মন খারাপ হলে 3টা সূরা পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা? প্রথম পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ, তারপরে পড়তেন কুল আউযু বিরাব্বিল, তারপরে পড়তেন কুল আউযু বিরাব্বিন নাস। এই 3টা সূরা পড়ে ফু দিতেন আর বলতেন কাফাতা কাফাতা কাফাতা, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট, আলহামদুলিল্লাহ। আমরা আজকে কোন সূরা থেকে বলবো? সূরা বারাআহ, এটার একটা নাম। বারাআ মানে হলো মুক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মা ইসমুকে, তোমার নাম কি? তিনি বললেন বারাআ। যে কাইফা আনতা বারাআ, তুমি মুক্ত হও কেমনে? আমরা সব সময় একজনের গোলামিতে ব্যস্ত, তিনি কে? আরো জোরে বলেন। যত বড় গোলাম তত বড় জান্নাত, ঠিক না বা ঠিক? গোলামি করবে যে জান্নাত পাবে। কার কথা? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আবার গোলামিতে ঢুকো, আমার জান্নাত নিয়ে যাও। কার কথা? সবচেয়ে বড় গোলাম মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি বলতেন, ইয়া রব আনা আব্দুক ওয়া ইবনে আবদিক ওয়া ইবনে আমাতিক নাসিয়াতি ফি ইয়াদিক রাদিন ফি হুকমিক। হে আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনার সব সিদ্ধান্তে আমি গোলাম খুশি হয়ে গেছি। গোলামের মতো বসতেন, কখনো উঁচু জায়গায় বসতেন না। আমিও বসতাম না উঁচু জায়গায়। আমার ফখরুল ভাই দেখলাম সবার থেকে অনুমতি নিয়ে তারপরে বসেছে। দিস ইজ দ্য কার্টেসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে মিশে বসে থাকতেন। ভাই থেকে কেউ এসে আইডেন্টিফাই করতে পারতো না হুইচ ওয়ান ইজ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে আল্লাহর প্রিয় হাবিব। এবারও ভাবে মিশে থাকতেন। আমি নিচেই বসতাম যদি আপনারা আমাকে দেখার অসুবিধা না হতো। এখন নিচে বসলে আপনারা কেমন হুজুর কই, আমি কম মানুষ কই, এই কই কই করতে করতে কই হয়ে যাবে। এই জন্য একটু উপরে উঠে বসছি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জুমার খুতবা ছাড়া রাসূল কখনো মিম্বারে বসতেন না। আমাদের অনেক হুজুর খুতবা ছাড়াই উঠি বইটা, এতে সাহিত্য রয়েছে। মসজিদে ঢুকার আগে মসজিদের আদব জেনে নাও। অধিকাংশ মসজিদগুলোতে মসজিদের আদব অনুপস্থিত। আজকে আসরের নামাজ পড়লাম সরকারের করা একটা মডেল মসজিদে। আসরের ওয়াক্তে মুসল্লি হয়েছে 10 জন, আমরা 5 জন সহ এই 15 জন মুসল্লি। একামত হচ্ছে, ইমাম সাহেব কিবলার দিকে ফিরে দাঁড়িয়ে আছেন। একামত শেষ, কোনো কথা নাই, আল্লাহু আকবার। অন্তত মেশকাতটা তো পড়বি। মেশকাত তো দরসে নিজামি মাদ্রাসার এটা প্রাণ হলো মেশকাত। অত্যন্ত মূল্যবান একটি হাদিসের গ্রন্থ। আমি বলি এনসাইক্লোপিডিয়া অফ হাদিস। একটা গ্রন্থের ভিতরে প্রায় 17টা কিতাবের হাদিস সংকলিত করা হয়েছে। পড়ো কিতাবুস সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামতের পরে মুসল্লিদের দিকে ঘুরে দাঁড়াতেন, দাঁড়িয়ে বলতেন ইস্তাউ, কাতার সোজা কর। এই যে আশার নামাজে যেটা বলতেছিল ইমাম, ইস্তাউ, কাতার সোজা করো, একটা দিলু সমান সমান হয়ে দাঁড়াও, সাউ তারাসাউ আসাদুল খালাল, মধ্যখানের জায়গা বন্ধ করো। রাসূল বলতেন সাল্লাল্লাহু, যারা একজনের সাথে আরেকজন লেগে দাঁড়ায় আল্লাহ জান্নাতে তাদের জন্য প্রাসাদ বানিয়ে দেয়। কোথায় এই হাদিসগুলো, কোথায়? ফিরে অনেকক্ষণ ধরে বলতে থাকতেন ইস্তাউ আকিমু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন তামামিস সালাত ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন ইকামাতিস সালাত। একটা কথা নাই, কাতার সোজা হওয়ার আগ পর্যন্ত রাসূল তাকবীরে তাহরিমা বানতেন না। বাস তিনি আল্লাহু আকবার করে দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষ, কিবলার দিকে ফিরে বসেছেন। অনেকক্ষণ পরে ঘুরে বসলেন, তাও বসেছেন আল্লাহ তার হেদায়েত দেখ। আমাদের শুধু আসরে আর ফজরে বসে ঘুরে। কেন? 5 ওয়াক্ত নামাজে রাসূল মুসল্লিদের দিকে ঘুরে বসতেন। সালাম শেষ আর কিবলামুখী হয়ে বসতেন না, সাথে সাথে কোন দিকে? মুসল্লিদের দিকে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমরা মসজিদের হকগুলো যেন আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। বারাহ, রাসূল মহিলার নাম চেঞ্জ করে দিলেন। রাসূল যখনই দেখতেন কোনো উল্টাপাল্টা নাম, যেমন একজন এসেছেন মাহজুন, দুশ্চিন্তাগ্রস্ত, রাসূল বললেন মিলাল আন আনতা মাসরুর, আজকে থেকে তুমি আনন্দ চিত্ত, তোমার দুশ্চিন্তাগ্রস্ত নাম হবে না। ওই জামিলা রেখে দিলেন, ওই বারা মহিলার নাম রাখলেন জামিলা। কি নাম রাখলেন? বারা মানে মুক্তি।
এটা একটা ডিক্লারেশন অফ ওয়ার, বারাতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। কাফেরদের জন্য স্থায়ী নিষেধাজ্ঞা এই সূরাতে আল্লাহ নাজিল করলেন, তারা আর কোনোদিন কাবার সামনে যেতে পারবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতেই যুদ্ধের অনুমতি দিলেন। এই সূরাতেই যারা যুদ্ধ করে, যারা জিহাদ করে, তাদেরকে সুসংবাদ শোনালেন কে? এই সূরার পরতে পরতে আল্লাহ বলছেন, কাদেরকে তুমি হৃদয়ের মধ্যে গ্রহণ করবা? তোমার ভালোবাসার মানুষ যদি তোমার আল্লাহর চেয়ে, রাসূলের চেয়ে, তোমার বাপ, তোমার ভাই, তোমার বিবি, তোমার পিতামাতা, তোমার আত্মীয় স্বজন যদি ভালোবাসার হয়, ফাতারাব্বাসু, তুমি অপেক্ষা করো। কার আদেশ আসবে? কার আদেশ? হাত্তা ইয়াতি আল্লাহ, আল্লাহর আদেশ আসা পর্যন্ত তুমি অপেক্ষা করো, মানে আল্লাহর শাস্তি তোমার জন্য বরাদ্দ হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুটি জিনিস দিয়ে সৃষ্টি সাজিয়েছেন, একটা হলো আমর, একটা হলো খালক। একটা কি? আমরটা দেখা যায় না। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, আমরটা হলো কার আদেশ? আরো জোরে বলেন। আল্লাহর আদেশ দেখা যায় না, খালকটা দেখা যায়। আমাদের অ্যাপিয়ারেন্স, আমার মুখ, আমার চেহারা, আমাদের স্যারের চেহারা, আমাদের সভাপতির চেহারা, আমাদের প্রিয় তাই হুজুরের চেহারা আপনারা দেখছেন, কিন্তু আপনি ভিতরের রূহটা দেখেন না। রূহটা কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। কালাহমিল বাসারে আও আকরাব, চোখের পলক ফেলতে যত দেরি, তার চেয়ে 1000 গুণ দ্রুত আল্লাহ কাজ করে ফেলেন। তিনি যদি চান এক মুহূর্তে এই মাটির সব মানুষকে মেরে ফেলতে পারেন। ঠিক না ঠিক?